আমাদের ডিজাইন রিভিউ এখানে যে যে কয়েকজন ডিজাইন করেছেন তাদের ডিজাইনগুলো আগে দেখবো, পরে কিভাবে ডিজাইনগুলো ভালো করা যায় সেটা নিয়ে একটু কথা বলবো। তো এখানে যে যারা এই ধরনের ডিজাইনগুলো করতেছেন, এই ডিজাইনগুলো যদি প্র্যাকটিস করার জন্য হয়ে থাকে তাহলে অন্য জিনিস, কিন্তু এই ধরনের ডিজাইন মার্কেট প্লেসে দিলে আসলে রেজাল্ট খুব বেশি একটা আসবে না, কারণ ডিজাইনগুলো আরেকটু ভালো হতে হবে, আরেকটু ভালো না ভালোই হতে হবে। যেমন এখানে আমাদের এখানে প্রোডাক্টের কালারটাকে বেস করে হয়তো এই কালারগুলো নিয়েছি। প্যাসিভ মার্কেট প্লেসে যদি এগুলো আপলোড দেন, যেমন এটা যদি নিজের না করা হয়, ইমেজগুলো নিজের না হলে, বিশেষ করে এইগুলো নিজের না হলে দেখা গেছে এটা মার্কেট প্লেসে নিবে না। যেমন ফ্রি পিকে হয়তো বা ইমেজ যখন আমরা আপলোড দিই সোর্স ফাইল, তখন এগুলো রাখি না, কিন্তু অ্যাডোবি স্টকে যা দিবেন সেটাই দেখা যাবে, এখানে প্রিভিউ ইমেজ আলাদাভাবে দিতে হয় না। যার কারণে এই জিনিসগুলো ভেক্টর নিজে থেকে করা না হলে ওই জায়গাটা কাজ করবে না। তারপরে এখানে যে লোগো ডিজাইন করেছেন, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, এই ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে এখানে অফার দিয়েছেন, হ্যাঁ, তাই যার কারণে এখানে এটা ভালো মতো ফুটে উঠতেছে না। আর এই যে এগুলার যে প্রাইজিং দেওয়া হয়েছে, প্রাইজিংটা অনেক ছোট হয়ে গেছে, এগুলাকে বরঞ্চ আর একটু বড় করতে হতো ফোকাস করার জন্য। এইখানে যে টাইটেলটা, এই টাইটেলটা আরো ভালো করা যাবে। ফুড রিলেটেড কাজগুলো যখন করবেন, ফুড নিচে অ্যালাইনমেন্ট নিয়ে একটু প্রবলেম আছে, এখানে আইকনের সাইজ ঠিক নাই। এগুলো যেমন আইকনের সাইজ ঠিক আছে কিন্তু অ্যালাইন ঠিক নাই। এটা দেখেন আইকন উপরে গেছে, টেক্সট নিচে আসছে, এটার আবার টেক্সট উপরে গেছে, আইকন নিচে আসছে। আর বাম পাশে এটা টেক্সটের তুলনায় আইকনটা অনেক বড় হয়ে গেছে, এবং বাম পাশে এবং ডান পাশে দুইটার মাঝে অ্যালাইন নাই। এটাকে বলা হচ্ছে, যদি ব্যালেন্স বলা হয়, সিমেট্রিক্যালি ব্যালেন্স, যে আপনার টেক্সট আর ব্যালেন্সটা ঠিক মতো এবং অ্যালাইনটা ঠিক মতো নাই। তাহলে একটা ডিজাইনের গুরুত্বপূর্ণ পার্ট হলো তিনটা। একটা পার্ট হলো টেক্সট মানে ফন্ট, আরেকটা পার্ট হলো কালার, আরেকটা পার্ট হলো অ্যালাইনমেন্ট। তা এখানে ফন্ট, কালার, অ্যালাইনমেন্ট তিনটাই ভুল আছে, তার মানে এই ডিজাইনগুলোকে আরো মডিফাই করার জায়গা আছে। তারপরে এটা যে করছেন, এটা হয়তো এমনিতেই করছে টুলস প্র্যাকটিস করার জন্য, এগুলো তো আর প্রফেশনাল গুলো কাজ হতে পারে না, প্র্যাকটিসের জন্য হলে ঠিক আছে। এখানে কফির, এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে বেশি ফোকাস করা হচ্ছে, যার কারণে আমার টেক্সটগুলো ফুটে উঠতেছে না। পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ব্লার থাকতো তাহলে এখানে টেক্সটগুলো ফুটে আসতো। যেমন এটাকে বলা হচ্ছে হায়ারিকি বলে, হায়ারিকি, যে আপনি আপনার ডিজাইনের কোন অংশটা দর্শকের সামনে আগে তুলে ধরতে চান, কোন অংশটা আগে দেখবে সেটা আপনি নির্ধারণ করবেন, আপনি এটা ঠিক করবেন। আপনার ফন্ট সাইজ দিয়ে হতে পারে, ফন্ট কালার দিয়ে হতে পারে, তারপরে এটা আপনার ফন্ট সাইজ গেল, কালার গেল, পজিশনের উপর বেস করেও হতে পারে, ওটার উপর ডিপেন্ড করে আপনার এই জিনিসটাকে ফোকাস করতে পারেন। তাহলে এই যে ব্যানারটা আমরা দেখতেছি, এখানে আমরা কাকে দেখবো আগে? কাকে দেখবো বলেন? এই জায়গাটা কিন্তু আমাদের অতটা ক্লিয়ার না, যে হয়তো টাইটেলটা আমাদের বড় আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে কালারগুলো মিল থাকার কারণে দেখা গেছে আমরা না পারতেছি টাইটেলটাকে আগে দেখতে, না পারতেছি ডিসকাউন্টটাকে দেখতে, না পারতেছি এখানে নিচে যে কন্টাক্টগুলো সেগুলোকে দেখতে। সব মিলে একটা হযবরল অবস্থা। আমি এখানে যেগুলো বলতেছি এইগুলো আপনারা শুনে মন খারাপ করা যাবে না, যারাই ডিজাইন হোক না কেন এই জিনিসগুলো ইমপ্রুভ করতে হবে, যেহেতু আমরা রিভিউ মেইন সমস্যাটা নিয়ে কথা বলতেছি এবং কোন জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলো ধরে দেওয়া হচ্ছে। এইভাবে যদি ভুলভাবে কাজ করতে থাকেন
দেখা গেছে আপনার ইমপ্রুভ হতে বা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আসতে সময় লাগবে। তো সেই জায়গায় আপনার এখানে এই ফ্রি সুযোগ পাচ্ছেন যে আমরা আপনার এই ডিজাইনগুলো নিয়ে মন্তব্য করতে পারতেছি। এটা একটা যারা করতেছেন তাদের জন্য প্লাস পয়েন্ট। এটা একটা ডিজাইন, এখানে মানে ব্যাকগ্রাউন্ডটা অত বেশি ভালো হয়নি, ব্যাকগ্রাউন্ডটাকে আরো কিভাবে শেপ দিয়ে সুন্দর করা যেতে পারে এটা আমি একটু শেষে দেখাবো। আর টাইটেলটা দেখেন অ্যালাইন ঠিক নাই, এই বক্সটার মাঝখানে হবে, এই পাশে লেগে যাচ্ছে, এই পাশে অনেকটা ফাঁকা আছে। তার মানে টেক্সটের ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হতে হবে, তাহলে বক্সের এই পাশে যতটুকু স্পেস থাকবে ঠিক এই পাশেও অতটুকু স্পেস থাকবে, দুই পাশে যখন সমান স্পেস থাকবে দেখতে ভালো লাগবে। আর ব্যানারটা যে সাইজ, টাইটেলটা প্রায় ওই সাইজের কাছাকাছি হয়ে গেছে, যার কারণে কিন্তু ব্যানারটা এখানে দেখতে অত ভালো লাগতেছে না, মানে টাইটেলটাকে অত ফোকাস হচ্ছে না। তা তার মানে টাইটেলটা আপনার অ্যালাইন করতে হবে। টাইটেলটাকে যখন আরেকটু ছোট করবেন, এইগুলো যখন আরেকটু ছোট করবেন, আপনার এই যে পাতা নিছেন এটাকে বড় করে বাহির থেকে দিবেন যেন এই মাথাটা দেখা না যায়, তারপরে এখানে ব্লেন্ড হয়ে সুন্দরভাবে থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর নিচে চীনা ল্যাঙ্গুয়েজগুলো আমরা তো বুঝি না, কিন্তু টেক্সটগুলো মনে হচ্ছে রেজুলেশনের সমস্যা আছে, এই জায়গাটাও আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে হয়তো ফোকাস করতে পারি। আচ্ছা, এই ডিজাইনটা ওই হিসেবে মানে তুলনামূলক ভালো আছে, কয়েকটা জিনিস ইমপ্রুভ করলে ভালো লাগবে আরো। যেমন এখানে আউটলাইন দিছেন, এই যে এই টেক্সট আউটলাইন, এই টেক্সট আউটলাইন এবং নিচে আউটলাইন দিছেন, এই আউটলাইন দেওয়ার ফলে কি আমার কি কোনো কাজ হয়েছে, আমার কি আরেকটু ভালো দেখাচ্ছে বা আরেকটু ভালো ফোকাস হচ্ছে, এরকম কিছু কিন্তু হয় না। কারণ কি, ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালার কন্ট্রাস্ট যায় না, যার কারণে দেখা গেছে আমার ওই আউটলাইন থাকা না থাকা দুইটাই সমান হয়ে গেছে। তো এটা যেটা করতে পারি, আউটলাইন কালারগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, যে সবুজের সাথে কোন কালারটা নিলে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাবে সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। তারপরে এই মেনুটা টেক্সটগুলো, কালারগুলো, টেক্সট সবগুলো সাজানো সুন্দর আছে, শুধু একটা জায়গা বলবো ঠিক করতে, সেটা হলো এই যে সার্কেলটা নিচের পিছনে এটা স্মুথ না, এই জায়গাটা স্মুথ করতে হবে। এই হলো মোটামুটি কাজ, যেগুলো ভুল সেগুলো আমি সমাধান করে দিচ্ছি। যেমন প্রথম লাস্ট যেটা আমরা দেখলাম সেটা, যেমন এখানে উনি একটা সার্কেল নিবে, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে যদি রাউন্ড করে দেখেন এখন কিন্তু স্মুথ হয়ে গেছে এটা। তো উনি এটা কিভাবে করছে জানি না, স্মুথ ছিল না। যেমন দেখেন সার্কেলটা স্মুথ আছে, ওনার সার্কেলটা কিন্তু স্মুথ নাই, এখানে দেখেন একটু ভেঙে আছে, এখানে একটু ভেঙে আছে, এখানে একটু উঁচু নিচু হয়ে আছে। তো এই ধরনের স্মুথ হতে হবে, তারপরে আপনি সার্কেল নেবেন মাঝখানে, শিফট অল্টার ধরে যতটুকু আপনার দরকার হবে ততটুকু নিয়ে তারপর দেখবেন আপনার দেখতে ভালো লাগবে। দেখেন ওইটা আর এটার মধ্যে অনেক পার্থক্য। এটা গেল ওনার স্মুথের বিষয়। আরেকজনে বললেন যে কালার কন্ট্রাস্ট, যেমন ডিজাইনটা আমরা একটু সফটওয়্যারে নেই, আচ্ছা এখানে এই ডিজাইনগুলো যেহেতু হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া, অনেকগুলো ওপেন হয় না, এটা এডিট করতে হয়, এডিট করে আবার সেভ করতে হয় নতুন করে, নতুন করে আবার সেভ করলে তারপরে নিবে। এখন এটা আমি ইলাস্ট্রেটরে আবার নিতে পারবো। দেখেন ওনার প্রবলেমটা হলো, যেহেতু প্রবলেম ধরে দিলাম একটা সলিউশন দেই, যে ওনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা দেখলে ভালো লাগবে। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার কোডটা নিই, এই যে কালার কোড আসলো, এই কালার কোডটা নিলাম। এই কালার কোডটা দিয়ে আমরা এখন একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে কালার কো, এই কালারস কো। এই ওয়েবসাইট থেকে আমরা কন্ট্রাস্টটা ঠিক করব। আর যে কালার কোড ছিল সে কালার কোডটা এখানে দিলাম, এটাকে এখানে লক করে দিলাম।
এখন কিবোর্ডে আপনি স্পেস প্রেস করেন, নেক্সট করতে থাকেন, যে আপনার ওই কালারের সাথে কোন কালারটা কন্ট্রাস্ট করবে সেই কালারগুলো দেখাচ্ছে। তার মানে সব কালার যে আপনাকে নিতে হবে এমনটা না। যেমন এই কালারটা কপি করি, এই কালারটা যদি আমি, যেহেতু এটা ব্লু, তার মানে আমরা একটা যদি রেক্টেঙ্গেল নিই, এখানে রেক্টেঙ্গেলটা আইড্রপার দিয়ে সবুজ এই কালারেই হবে, আর স্ট্রোকটা ওনার সাদা দিছে। সাদা জায়গায় আমরা আগে কালার নেই, সাদা দিলে যে এখানে ভালো দেখাচ্ছে না। আবার উনি একটা হয়তো ব্লার করা আছে, এমন হতে পারে। তাহলে এই সাদার জায়গায় যদি আমরা যে কালারটা নিলাম সেটা যদি পেস্ট করি, দেখেন ওইটার থেকে কিন্তু এটা ভালো দেখাচ্ছে। ওই ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে। তাহলে এই হলো কালার কন্ট্রাস্ট, যে উনি যে এই যে এখানে আউটলাইন, এখানে আউটলাইন, যে আউটলাইনগুলো দিয়ে যদি আমার কাজে না হলো, তাহলে সেটা আমি দিয়ে কি করব? এই জন্য কালার কন্ট্রাস্ট আমরা একটা কালার ব্যবহার করলাম। আরো যদি এই কালারটা নেই, সেটা হয়তো ফুটবে, বা এই যে কালারটা কাছাকাছি, এগুলো স্পেস দিয়ে দিয়ে কালারগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কালার কন্ট্রাস্টটা ঠিক করতে পারতেছি। দেখেন এটাও কিন্তু যায়, ব্যাকগ্রাউন্ডের সাথে দেখতে ভালো লাগবে, কন্ট্রাস্ট হবে। তো এইখানে অনেকগুলো কালার, সবগুলো রিসার্চ করা, এর মধ্যে থেকে যেটা আপনার ভালো লাগতেছে সেটা আপনাকে নিতে হবে। এটাও ভালো লাগবে, এটাও ভালো লাগবে। আরেকটা জিনিস ওনার ডিজাইনে, যে ওনার ডিজাইনটা কিন্তু কোনো ফর্মুলা মেনটেন করে করা না, মানে সেফটি এরিয়া মেনটেন করে করা না। যেমন এটা যদি ডিজাইনটা আমার এমন হয় যে এটা ডিজাইন, এটাকে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ করলাম। অফসেট পাথ করে আপনি মাইনাস করেন, মাইনাস করে আমরা একটা নির্দিষ্ট এরিয়া চারপাশে ছেড়ে দিচ্ছি সেফটি এরিয়া হিসেবে নেওয়ার জন্য, দিয়ে কন্ট্রোল 5 দিচ্ছি, গাইডলাইন করলাম। এখন দেখেন ওনার টেক্সট, এই সব টেক্সট হলো এই গাইডের ভিতরে থাকবে। গাইডের ভিতরে থাকবে, তার মানে ওনার ফোন কল, যে ফোন নাম্বারটা, এটা বাইরে চলে গেছে, যার কারণে মানুষের ফোকাসটা একটু সরে গেছে। তা আমাদের কি করতে হবে, মিডিলে যে ইমেজটা আছে, সেই ইমেজটাকে আপনাকে একটু ছোট করতে হবে। ছোট করে তারপরে আমাকে এই নিচের টেক্সটটাকে উপরে উঠাই দিতে হবে। আমরা সমাধান করলাম দুইটা জিনিসের। একটা হলো এই যে যারা ফুড মেনুটা করেছিলেন, যে এখানে কিভাবে এটাকে আরো স্মুথ করা যেতে পারে, এটা একটা করলাম। তারপরে কালারটাকে কিভাবে আমরা কন্ট্রাস্ট করতে পারি, এই দুটো। এখন আরেকটা জিনিস, যেটা যে আপনাদের ডিজাইন কিভাবে ভালো করতে পারেন, যে আমরা ডিজাইনগুলোকে আরো সুন্দর কিভাবে করতে পারি, এটা আমি পূর্ণাঙ্গ বিস্তারিত একটা আমি ভিডিও দিব। আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর রিলেটেড ভিডিওগুলো প্রতিদিন দুপুর 2টার পরে আমরা পাবলিশ করি, 2টা 15 মিনিটে বা 2:30টার দিকে, এরকম সময়ে প্রতিদিন কোনো না কোনো অ্যাডোব ইলাস্ট্রেটরের উপর ভিডিও আমাদের ইউটিউবে যায়। তো এখানে নতুন নতুন অনেক কিছু আপডেট ইনফরমেশন থাকে, যেগুলো আপনাদের দেখলে হেল্প হবে অনেকের ক্ষেত্রে। তো ডিজাইন, যেমন আমাদের এখানে ডিজাইন করি মেইনলি আমরা কি করে, এই শেপগুলো দিয়ে আমরা ডিজাইন করি। যেমন এখানে রেক্টেঙ্গেল আছে, এখানে রাউন্ড আছে, ইলিপস আছে, পলিগন আছে, তারপরে এখানে স্টার আছে। তাহলে এইগুলোর বাহিরে কিভাবে আমরা কাস্টম ডিজাইন করতে পারি, যেটা আরো ইউনিক হবে, দেখতে ভালো লাগবে। তাহলে আমরা ডিজাইন আরো, এই শেপগুলো তো আছে, এই শেপগুলোর বাইরে আমরা কাস্টম কিভাবে করতে পারি, আরো সুন্দর কিভাবে করতে পারি, এটা হলো মেইন জিনিস। সুন্দর করতে পারি দুইটা জায়গায়, একটা হলো পেন টুল, তারপরে পেন টুলের ভাই আছে কার্ভেচার টুল, তারপরে তার সাথে সহযোগিতা নিতে পারি অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি এক এক করে সিরিয়ালি আসতেছি। যেমন আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এই রেক্টেঙ্গেলটাকে আরেকটু ডিজাইন কিভাবে করব, ইফেক্টে যাচ্ছি। ইফেক্টে যাওয়ার পর যে ওয়ার্প থেকে বা র্যাপ যেটাই বলেন, ফ্ল্যাগে এসে এখানে দেখেন আমরা ব্যান্ডটা চেঞ্জ করে দিলাম, হরিজন্টাল চেঞ্জ করে দিলাম, অটোমেটিক একটা কার্ভ ডিজাইন হয়ে আসছে। এই যে কার্ভ ডিজাইনটা আমরা ইফেক্ট থেকে করলাম, এটা এমনিতে করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। সেটা এক্সপ্যান্ড, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, ইফেক্টটা ভেঙে দিব। ইফেক্টটা ভেঙে দিয়ে এখন এটাকে আপনি এইভাবে চাইলে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আপনি এটাকে কাস্টম করে এই সাইড থেকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যে আমরা যদি এই সাইড থেকে
সাইড থেকে রেখে ব্যবহার করি, আর একটু রোটেট করে দেই, এখান থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। যেমন এখান থেকে যদি ব্যবহার করি, তাহলে উপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে ওই অংশটাকে কেটে দিব, দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে বাইরের অংশটা কেটে দিলাম, আর এটাকে আপাতত হাইড করে রাখি Ctrl+3। এই যে এটা হলো, এটাকে আরো সুন্দর কিভাবে কার্ভ করা যেতে পারে, এখানে কার্ভেচার টুল দিয়ে ধরে টানলে নিজের মতো করে কাস্টম করে আমরা কার্ভ করে নিতে পারবো, যে আপনি আসলে কোন থিমে করতে আছেন কাজটা, কেমন আরেকটু ডিজাইন চাচ্ছেন, এটা যেমন করে নিতে পারি। তারপরে আরো যেমন যেমন আমরা এগুলো ওয়েবসাইটে আপনারা দেখবেন, গুগলে গেলে অনেক ডিজাইন পাবেন এই ধরনের। যেমন পেন টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করতেছি, এই কর্নারে একটা ক্লিক করতেছি, এখানে একটা ক্লিক করতেছি, এই মাথায় এসে একটা ক্লিক করলাম, তার মানে এখানে একটা ত্রিভুজের মতো নিলাম এখানে। তারপরে এটাকে আমরা কি করব, কার্ভেচার টুল দিয়ে, যে এটাকে যখন প্লাস আসবে মানে এই পাথের এখানে গেলে প্লাস আসবে, এটাকে উপরে টেনে দিচ্ছি, ঠিক এটাকে টেনে নিচে নিচ্ছি, তারপরে এটাকে আরেকটু উপরে জিগিয়ে দিতে চাই, তাহলে এটাই আমার একটা ডিজাইনের অংশ হবে। ঠিক এটাকেই Ctrl+C Ctrl+B ব্যাগে পেস্ট করলাম, একটু শুধু বের করে নিয়ে আসি, কালারটা অন্য দেই বোঝার জন্য। এখন উপরেরটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম, নিচেরটা সিলেক্ট করলাম কার্ভেচার টুল দিয়ে, যে এটাকে দুই এক জায়গায় লুকায় রাখতে যাচ্ছি, দুই এক জায়গায় ওকে বের করে রাখতে যাচ্ছি। এটা যেমন এখানে বের করে রাখবো, বা এই জায়গায় লুকায় রাখলাম। দেখেন এই ডিজাইনটা আমরা ইজিলি কার্ভেচার টুল দিয়ে করে ফেললাম। তারপর এটাকে পিছনেটা খুব ডার্ক হয়ে গেছে, অত ডার্ক না দিয়ে মানে বোঝার সাথে কাছাকাছি কালারগুলো দিলাম। তারপর আমরা এটাকে ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো দিয়ে একটু উপরে উঠায় রাখতে পারি। তাহলে এই যে একটা কার্ভ দিয়ে ডিজাইন করলাম, আবার এটাই আবার ইফেক্ট দিয়ে ডিজাইন করতেছিলাম, যে ইফেক্ট দিয়ে আমরা যেটা একবার করলাম, ওয়ার্ক থেকে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ করে বা এই পাশে উল্টা পাশে করব, তারপর এটাকে কাস্টম করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে, তারপরে এটাকে কেটে নিজের মতো করে ব্যবহার করা। এখন এই ডিজাইনগুলো আসলে কি আমাদের কাজে লাগবে কিনা, বা এইভাবে কাজ করলে কাজে লাগবে কিনা, সেটা আমি আর এটার বেশি দেখাচ্ছি না, কারণ এটার বিস্তারিত আমি একটা ভিডিও দিব। যেমন আমরা এখানে ব্যানার ডিজাইন দিয়ে সার্চ দিই, ব্যানার ডিজাইন দিয়ে সার্চ দিলে আমাদের যে ইনফরমেশন গুলো পাচ্ছি, দেখেন এই যে কার্ভ করা, এই কার্ভটা কিভাবে করা, আগে আমরা পেন টুল দিয়ে কষ্ট করতাম, এখন কার্ভেচার টুল এসে সহজ করে দিছে। হ্যাঁ, তারপরে দেখা গেছে এটা কি দিয়ে করা, রেক্টেঙ্গেল দিয়ে করা, এটা যদিও সহজ, খুবই ইজি। তারপরে আমি দেখাচ্ছি, কারণ আছে অনেকের কাছেই কঠিন এটাও। এখন আর্টবোর্ডটা হবে 1200 পিক্সেল বাই 400 পিক্সেল, আর্টবোর্ড টুলস থেকে রিসাইজ করে নিলাম। যেমন এখানে একটা রেক্টেঙ্গেল রাখতেছি, রেক্টেঙ্গেলটা রেখে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে একটা কোণ পাকা করে নিলাম। ঠিক এটাকেই Ctrl+C Ctrl+B ব্যাগে একটা পেস্ট করলাম, পেস্ট করে পিছনে দিয়ে সরাই দিলাম। আচ্ছা, এটা যাবে না, এইটা যাবে, এটাকে নিচে নিয়ে আসি, নিচে নামায় নিলাম। এখন ওটা রেক্টেঙ্গেল ছিল, এটাকে জাস্ট আপনি কার্ভ কনভার্ট করেন, কার্ভেচার টুল দিয়ে আপনি এটাকে কনভার্ট করে ফেলেন, যে আরেকটু আমি এটাকে কিভাবে কার্ভ করতে পারি। তো ঠিক এটাকে আমরা কার্ভেচার টুল দিয়ে এটা ভিতরে দিয়ে দিব, দিয়ে এখন এটা এইভাবে ভালো লাগতেছে না, যখন উপরে শ্যাডো দিবেন স্টাইলাইজ ড্রপ শ্যাডো, তখন দেখবেন ওইটাও দেখতে আপনার ভালো লাগবে। তো এটাতে হয় আপনার ইমেজ যাবে, ওইটা পিছনে এইভাবে থাকবে। এইভাবে আপনি যখন দেখেন একটা ডিজাইন দেখে আরেকটা ডিজাইন আইডিয়া বের করতেছে কিভাবে,
এইভাবে মূলত ডিজাইন থেকে ডিজাইন আইডিয়াগুলো বের করতেছে। আরও অনেকগুলো থিওরি আছে, যেমন এই যে কার্ভগুলো, যেগুলো আমরা কার্ভেচার দিয়ে করতেছি। তাহলে আপনি আগে দেখেন, আপনি 50-100টা ডিজাইন দেখেন না, কিভাবে এই ডিজাইনগুলো আসলো, যে এটাতে কি টুলস ব্যবহার করলো। হ্যাঁ, ইজিলি আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এই কয়েকটা টুলসকে যত বেশি আপনি নাড়াচাড়া করবেন, যত বেশি আপনি ভাববেন, ওই টুলসগুলোর মধ্যেই লুকায় আছে হাজার ডিজাইন। যেমন এই ডিজাইন খুব ইজি একটা ডিজাইন। হ্যাঁ, কিন্তু এটাকে আপনার আরো কিভাবে সুন্দর করা যেতে পারে। এখানে যেমন আর্টবোর্ড নিয়ে নিলাম, নেওয়ার পরে আপনি একটা রেক্টেঙ্গেল নেবেন, নেওয়ার পরে কার্ভেচার টুল দিয়ে এটাকে উপরে টেনে দিলে উপরে কার্ভ হয়ে গেল, বা নিচে টেনে দিলে নিচে কার্ভ হয়ে গেল। তারপরে উপরে এটা সার্কেল নিল, আইড্রপার দিয়ে কালার দিলাম। এখন এটা তো নর্মাল একটা ইস্যু, তাহলে এটাকে আরেকটু কিভাবে ভালো করা যেতে পারে। এইখানে Ctrl+C Ctrl+B ব্যাগে পেস্ট করে আপনি পিছনে আরেকটা শেপের অংশ বের করে পারেন। বের করে সেটাকে একটু ডার্ক করে দেন, দিয়ে এখানে একটা পার্ট বের হলো। ঠিক কার্ভেচার টুল দিয়ে আপনি চাইলে এইভাবে কার্ভ করে আরেকটা পার্ট বের করতে পারেন। তারপরে আপনার যতটুকু মনে হবে যে দেখতে ভালো লাগতেছে, সেটাকে আপনার কনভার্ট করে কাস্টম করে বা কার্ভেচার টুল দিয়ে কার্ভ করে এইভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে ওই শেপগুলোকে কিভাবে আরেকটু এক্সট্রা অর্ডিনারি আমরা করতে পারি। তো এই যে কার্ভের প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন কার্ভ, এই কার্ভগুলো একটার সাথে আরেকটা শেপ কনভার্ট করে, তাহলে আমাদের সবগুলো কার্ভেচার টুল দিয়ে সলভ করতে পারতেছি। শেপগুলোকে ধরে মডিফাই করে আর করতে পারতেছি। এর বাইরে আরো কিছু টুলস আছে, যেমন এইটা একটা পপুলার একটা ব্যাকগ্রাউন্ড, এটা অনেক চলে মার্কেট প্লেসে, অনেক ডাউনলোড হয়। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করছে, খুব ইজি একটা বিষয়। প্রথমে এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা, যেমন হতে পারে যে তিনটাও থাকতে পারে। তাহলে এখন ওইটা তো আছে, ওইটা তার আপনার চলবে না, কিন্তু এটা থেকে ইন্সপায়ার হয়ে আপনি আরেকটা ভালো করতে পারবেন। যে দেখেন এটাকে আমরা কার্ভ করে ফেলছি, এখন এই যে এরপরে এখানে একটা নিচ্ছে, তাহলে আমরা এটা থেকেও বের করতে পারি অথবা নতুন করে নিতে পারি। Ctrl+C Ctrl+B, এটাকে লক করে দিই, পিছনে আরেকটা শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা লকটা আনলক করে দিলাম Ctrl+Alt+2 দিয়ে, শেপ বিল্ডারতে এটাকে কেটে দিলাম। তার মানে এটা আলাদা, পিছনেরটা বাদ পড়বে। এইখানে রেখে এখন এটাকে তো ওই ধরনের করতে হবে, এটাকে আপনাকে রোটেট করে নিতে হবে, তারপর বড় করে নিতে হবে। মানে পেন টুল ছাড়া আপনি চাইলে করতে পারবেন এইভাবে। দেখেন এই যে কাস্টম হয়ে যাচ্ছে, শেপ বিল্ডার দিয়ে আপনি ক্লিক করে এটাকে আলাদা করে ফেললাম, আর এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেখেন আমার ওই ডিজাইন বের হয়ে আসলো। এখন এখানে যদি বেশি রোটেট হয়ে যায়, একটু ঘুরায় নিতে হবে। কত সহজে আমরা একটা ডিজাইন বের করতে পারলাম। তো ঠিক এই জিনিসগুলো আপনাকে যখন ভাববেন, রিসার্চ করবেন, এই জিনিসগুলো আপনার মাথায় খেলবে যে এটা কার্ভ করছে, তারপর এটাকে বসানো, এর বাইরে তো নতুন কিছু নাই। এইটাই থেকে দেখে আইডিয়া নিয়ে নতুন একটা ভাবতে হচ্ছে, এই যে কার্ভ করে তারপরে মডিফাই করা, এটাকে তাহলে আরেকটু অন্যভাবে কিভাবে করা যেতে পারে। এই যে এখানে কার্ভ করছে, তাহলে এই কার্ভগুলো কিভাবে হলো, ইজিলি রেক্টেঙ্গেলটাকে নিয়ে কার্ভ করতে পারতেছি। তো এই জিনিসগুলো যেগুলো এখন আলোচনা করা হলো, যারা নতুন, বিশেষ করে কাজ কম, কন্টেস্ট করে এই জিনিসগুলোই আপনি আবিষ্কার করেন, নতুনত্ব তৈরি করেন।